রমজান স্পেশাল আজকে আপনাদের সাথে মুচমুচে ফুলকো বেগুনির রেসিপি শেয়ার করব। ইফতারিতে বিভিন্ন ভাজাভুজির পাশাপাশি বেগুনি না হলে কিন্তু চলেই না। আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা বেগুনির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কিভাবে আমি বেগুনিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে বেগুনটা মুছে নিয়েছি। এখন এই বেগুনটা আমি বটি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিব। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে ভালোভাবে কাটতে পারি না, তাই বটি দিয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুনটা বেশি মোটা করে কাটা যাবে না। বেগুন বেশি মোটা করে কাটলে বেগুনিটা খেতে কিন্তু বেশি ভালো লাগে না। আমি বেগুনটা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই বেগুনটা আমি এরকমই রেখে দিব। লবণ পানিতে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এরকম রাখলেই হবে। এখন আমি বেগুনির জন্য ব্যাটার তৈরি করে নিব। একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিব 1 কাপ বেসন। এখানে আমি বুটের ডালের বেসন নিয়েছি। এরপর দিয়ে দিব চালের গুঁড়া, 2 চামচ দিয়েছি চালের গুঁড়া, শুকনো অথবা ভেজা যে কোনো চালের গুঁড়া দিলেই হবে। এরপর দিয়েছি 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। চেলে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। অনেক সময় দেখা যায় বেসনটা চেলে নেওয়ার পর বেসনের ভিতরে আস্তে আস্তে অনেক ডাল পাওয়া যায়। বেসনটা আমি ভালোভাবে চেলে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব সামান্য একটু আদা এবং রসুন বাটা। এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে আর নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু বেশি সময় রেখে দেওয়ার দরকার নেই। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিলেই বেগুনিটা তৈরি করে নিতে পারবেন। বেগুনি বানানোর জন্য আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আপনারা ব্যাটারের ঘনত্বটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি আগে থেকে কেটে রেখে দেওয়া বেগুনের একটা করে পিস নিয়ে ব্যাটারে এভাবে করে চুবিয়ে নিব। এরপর এক্সট্রা যে ব্যাটারটা লেগে থাকবে ওইটা ঝেড়ে ফেলে দিয়ে এরপর আমি তেলে ভেজে নিব। বেগুনিগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো বেগুনি এইভাবে ভেজে নিব। তেলের ভিতরে বেগুনিগুলো দিয়ে এভাবে করে তেলটা উপরে দিয়ে দিব। এতে করে বেগুনিগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠবে। এরপর 4-5 সেকেন্ডের মতো রেখে তারপরে আবার উল্টে পাল্টে বেগুনিগুলো ভেজে নিব। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ফুলকো হয়েছে। আমি আরও একটা বেগুনি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। আমার সবগুলো বেগুনি কিন্তু অনেক বেশি ফুলেছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এভাবে করে এখন আমি বাকি বেগুনিগুলোও ভেজে নিব। সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। বেগুনিগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। একটা বেগুনি আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে বেগুনের ভিতরটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা এভাবে পাতলা করে কেটে নেওয়ার কারণে কিন্তু খেতে একদমই পানসে লাগে না, অনেক বেশি মজা লাগে খেতে। যারা পারফেক্ট ভাবে বেগুনি বানাতে পারেন না, বেগুনিটা একদমই ফুলকো হয় না, তারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবে। আপনাদের বেগুনিটাও অনেক বেশি ফুলকো এবং অনেক বেশি ক্রিস্পি হবে। আমার আজকের এই বেগুনির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।